আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠের অনেক হিসাব নিকাশে ক্রমশই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্যদিকে উল্টো চিত্র বিএনপির। আসুন জেনে নেই রাজনীতির কোন কৌশলে এগিয়ে যাচ্ছে জামায়াত এবং কেনই বা পিছিয়ে পড়ছে বিএনপি। আনুপাতিক হারে ভোটের পিআরের দাবি সামনে এনে জামায়াতে ইসলামী মাঠে আন্দোলনে নেমে বিএনপি নেতাদের ব্যস্ত রাখলেও নিজেরা বর্তমান পদ্ধতিতেই নির্বাচনী প্রস্তুতিতে এগিয়ে আছে। দেশের নির্বাচনী আসনের প্রায় সবকটিতে তারা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। তাদের পোস্টারও টানানো হচ্ছে কোথাও কোথাও। স্থানীয় নেতাকর্মীরা সেটি সানন্দে মেনে নিয়েছেন এবং সম্ভাব্য প্রার্থীর পক্ষে জোর প্রচারও চালাচ্ছেন। প্রার্থী বাছাইয়ের বিষয়েও তারা আগের মতো, যিনি যত প্রবীণ তিনি বড় হকদার। এই নীতির ব্যতিক্রম ঘটিয়ে দলটি বেশ কিছু আসনে তরুণ নেতাদের বেছে নিয়েছে। এ কারণে প্রবীণ কয়েকজন নেতা বাদ পড়লেও কোনো প্রতিবাদ বা আপত্তি ওঠেনি। এটাই হচ্ছে দলটির সাংগঠনিক শৃঙ্খলা। অন্যদিকে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অপ্রতিদ্বন্দ্বী দল হিসেবে পরিচিত বিএনপি প্রার্থী মনোনয়ন করার আগে দলীয় সংঘাত মেটাতেই হিমশিম খাচ্ছে। প্রার্থী মনোনয়নের বিষয়ে বিএনপির নেতৃত্ব এখন বলছেন, যেসব আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশি বা প্রার্থিতা নিয়ে সাংঘাতিক বিরোধ রয়েছে, যা মিটমাট না হলে বিদ্রোহী প্রার্থী হওয়ার আশঙ্কা আছে, এমন এলাকাগুলোর দিকেই তারা নজর দিচ্ছেন। সেজন্য স্থায়ী কমিটির কয়েকজন নেতাকে বিভাগ ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। তারা দলের একক প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যে আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের একসঙ্গে গুলশানের কার্যালয়ে ডেকে কথা বলছেন। কাজটি অনেক আগেই করা যেত। দলের একজন গুরুত্বপূর্ণ নেতা বেশ সতর্কতার সঙ্গে বলেছেন, এটি চূড়ান্ত তালিকা নয়, বরং নির্বাচন পূর্ব প্রাক রাজনৈতিক প্রক্রিয়া। যেই নামেই ডাকা হোক না কেন, সেটি দলীয় কোণ্ডল মেটাবে কিনা বড় প্রশ্ন। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বলা হলো, এ পর্যন্ত ৭,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কতটি সংঘাতের ঘটনায় কতজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে সেই হিসেব দিয়ে বিএনপি নেতৃত্ব আত্মতৃপ্তি পেতে পারেন, কিন্তু মানুষ দেখতে চায় দলের নেতাকর্মীদের সংঘাত বন্ধ হচ্ছে কিনা, শৃঙ্খলা আনা যাচ্ছে কিনা। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত বছরের আগস্ট থেকে এ বছরের মার্চ মাস পর্যন্ত ৮ মাসে ৭৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে কেবল বিএনপির অভ্যন্তরীণ সহিংসতায় মারা গেছেন ৫৮ জন। মার্চ থেকে সেপ্টেম্বর হিসেব করলে এই সংখ্যা শতকের ঘর ছাড়িয়ে যাবে। এক্ষেত্রে বিএনপির নেতারা যেসব দোহাই দিতেন, সেটি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের নেতারাও দিতেন। তাদের বড় দল, বিশাল কর্মী বাহিনী, ২-৪টি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, কিন্তু ভুক্তভোগী পরিবারগুলোর কি হবে? তারা কার কাছে প্রতিকার চাইবে? বিএনপি যখন চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ডে দখলে নিতে ব্যস্ত, ঠিক তখনই জামায়াতে ইসলামী নিজেদের সাংগঠনিক কর্মপদ্ধতি প্রণয়ন এবং মানুষের মন জয়ে ব্যস্ত। ফলে বিএনপির প্রতি এখন অনেক মানুষ ত্যক্ত বিরক্ত। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নারী ভোটারদের লক্ষ্য করে জামায়াত সারা দেশে নিজেদের মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছে। দেশের গ্রাম থেকে শহর সব জায়গাতেই ঘরে ঘরে জামায়াতের নারী কর্মীরা প্রচারে নেমেছেন। তারা প্রতিটি বাড়িতে যাচ্ছেন, তাদের সমস্যার কথা জানতে চাইছেন। আর পুরুষ কর্মীরা হাটবাজারে সমাবেশ করছেন, মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করছেন। এখানেও বিএনপি পিছিয়ে আছে। জামায়াতের এই কৌশল মোকাবিলায় নারী ভোটারদের লক্ষ্য করে বিএনপিও নারী সম্পৃক্ত কর্মসূচি নিচ্ছে। 14 অক্টোবর খুলনা থেকে তাদের এই কর্মসূচি শুরু হবে। কিন্তু বিএনপি এতদিন সময় নিল কেন? মাঠে তো তারাই নির্বাচনের কথা বেশি বলছেন, কিন্তু নির্বাচনের প্রস্তুতিতে কেন তারা পিছিয়ে? প্রিয় দর্শক, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাতে কমেন্ট করুন।